নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন রেডি হই, আজকে একটা পৈতে বাড়ির নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। তাই রেডি হয়ে গেছি। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টসে জানাবেন কিন্তু। আমি একদম রেডি, সঙ্গে আমার মেয়েও রেডি হয়ে গেছে, ওকেও রেডি করে নিয়েছি। এই দেখুন, শ্রীপর্ণাও একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। খুব বেশি দূর নয়, আমার পাশের বাড়িতেই, মানে আমার বাড়ি থেকে দুটো বাড়ি পরেই পৈতে বাড়িটা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি রাজদ্বীপের পৈতেতে। কি সুন্দর লাগছে দেখেছেন ওকে রাজবেশে, পুরো একদম রাজপুত্রের মতন। পাশে ওর মা, তাকেও খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে আজকে। জায়গাটাও খুব ভালোভাবে সাজিয়েছে ফুল টুল দিয়ে, খুব সুন্দর লাগছে। সবাই এখানে সাজুগুজু করে চলে এসেছে। এই যে আমরা ওর সাথে একটু ছবি টবি তুলে এগিয়ে চলেছি। এখানে শ্রীপর্ণার দেখা হয়ে গেল ওর স্নিগ্ধা দিদির সাথে, ওরাও চলে এসেছে। এই যে শ্রীপর্ণা গিয়ে একবার দেখা করে নিল, তারপর আমরা আস্তে আস্তে এগোবো। সবারই সাথে দেখা টাকা করে আমরা প্রথমেই চলে এলাম স্ন্যাক্সের কাউন্টারগুলোতে। এখানে চিকেন পকোড়া, পনির পকোড়া সব একদম গরম গরম রেডি। তাই প্রথমে আমরা একটু চিকেন পকোড়া ট্রাই করে নিলাম। ভীষণ ভালো হয়েছিল কিন্তু চিকেন পকোড়াটা। যেহেতু পাড়ারই অনুষ্ঠান, তাই পাড়ার দাদারাও সবাই এসেছেন এখানে। তাই আমার বর মশাই কি ওদের সাথে একটুখানি গল্প করে নিচ্ছে, আর আমিও একটু পরিচিতদের সাথে কথা বলে নিচ্ছি। আসলে কি বলুন তো, অনুষ্ঠানগুলোতে খাওয়া দাওয়া আনন্দ সব কিছু থাকে, কিন্তু তার পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে মানুষদের সাথে দেখা হওয়া, পরিচিত মানুষদের সাথে দেখা হওয়া, যাদের সাথে এখন আর সেরকমভাবে দেখা হয় না। সবাই ব্যস্ত, নিজের সংসার, ছেলেমেয়ের পড়াশোনা এইসব নিয়ে সবাই ব্যস্ত, সেই জন্য কারোর সাথেই সেরকম আর সময় কাটানো হয় না। তাই এইসব অনুষ্ঠানগুলোতে আসলে ভালো লাগে, এইসব মানুষদের সাথে দেখা হয়। এটা আমার ভীষণ প্রিয় রূপাদি, ওর সাথেও দেখা হয়ে গেছিলো, তাই একটু সুখ দুঃখের গল্প করে নিচ্ছিলাম আমরা দুজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে রাজদীপ একা একা বসে আছে, সবাই ওর সাথে ছবি তুলছে, ও আজকে স্পেশাল মানুষ কি না সেই জন্য। আমরা এখানে গল্পে পুরো মশগুল হয়ে আছি, অনেক দিন পর দেখা হয়েছে দিদির সাথে, তাই একটু গল্প করে নিচ্ছি আর কি। শুধু আমি নই, দেখুন শ্রীপর্ণাও ওর বন্ধু পেয়ে গেছে, ওর স্কুলের বন্ধু সৌরদীপ। ও একটু চিকেন পকোড়া খেতে খেতে সৌরদীপের সাথে গল্প করে নিচ্ছে। এরপর আমরা চলে এসেছি খাবারের জায়গায়। এই দেখুন, আমাদের পাড়ার সবচেয়ে জলি মানুষ এখানে কি বলছেন শুনুন। ছোট ছোট দেখি এখানে কে বসে আছে, যে মাছটা বসে আছে। হ্যাঁ, আপনারা খুব সুস্থভাবে খাবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আইটেম প্রচুর আছে, প্রত্যেকটা আইটেমের রান্না খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধা নাই। ইনি হচ্ছেন বাপিদা, আমাদের পাড়ার ভীষণ ভালো একজন মানুষ, ভীষণ জলি একজন মানুষ, সবাই ওনাকে খুব ভালোবাসে। এখানে আমরা খেতে বসে পড়েছি, মেনু কার্ডও চলে এসেছে। শ্রীপর্ণারাও অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ওদের সামনে খাবারের প্লেট আসবে। চলেও এসেছে, খাবারও চলে এসেছে, ডিমের ডেভিল, স্যালাড আর সস। এই দিয়েই প্রথমে শুরু হলো, তারপরেই চলে এলো ফ্রাইড রাইস আর মেথি চিকেন। সেটা শেষ হতে না হতেই চলে এলো ভাত আর ডাল, ভেজ ডাল। যদিও আমি সেটা নিইনি, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিলাম।
এরপরেই চলে এলো পাবদা মাছ, পাবদার ঝাল দেয়া, তারপরেই মাটন। মাঝে মাঝে ভাতও আসছিল, আমি কিন্তু নিইনি সেটা। মাটন খাওয়ার পরেই চলে এলো পাঁপড় আর চাটনি। এটা আমার ভীষণ প্রিয়, পাঁপড় দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে। এরপরে সন্দেশ আর রসগোল্লা, তারপরেই বাচ্চাদের সবচেয়ে প্রিয় আইসক্রিম। ব্যাস, খাওয়া দাওয়া শেষ। আমরাও আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন।